জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। 2026 শ্রাবণ মাসে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর সূর্যগ্রহণ অমাবস্যা সময়তেই হয়। দেখুন, পৃথিবীতে সূর্য দেবতা সর্বত্রই আছে, সমস্ত দেশেই সূর্য দেবতা আছেন। আর অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এগুলো পৃথিবীব্যাপী হয়। এবার দেশ যেমন ভারতবর্ষ, গ্রিনল্যান্ড, স্পেন, আমেরিকা, এই দেশ অনুযায়ী কোথাও দিন আর কোথাও রাত্রি। তো এটা আপনারা সকলেই জানেন। এই যে 2026 সূর্যগ্রহণ পূর্ণগ্রাস, এটা ভারতবর্ষে দৃশ্য নয়। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ উত্তর আমেরিকায়, স্পেন, আইসল্যান্ড, তারপর রাশিয়া, ইউরোপ, উত্তর পশ্চিম আফ্রিকা, এই জায়গায় দৃশ্যমান। কোথাও আংশিক, কোথাও পূর্ণগ্রাস। পূর্ণগ্রাস স্পেনে, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, উত্তর রাশিয়া কিছু অংশে পূর্ণগ্রাস দেখা যাবে। আর উত্তর আমেরিকা, আফ্রিকা এখানে আংশিক দেখা যাচ্ছে। দেখুন, এবারে প্রশ্ন হলো, তাহলে ভারতবর্ষের মানুষেরা কি এই সূর্যগ্রহণ মেনে চলবে? তাদেরকে কি মানতেই হবে? ভারতবর্ষে দৃশ্য নয়, কারণ ভারতবর্ষে এই সময় রাত্রি। আর আমেরিকা, উত্তর আমেরিকা, রাশিয়া ওখানে এ সময় দিন। আর সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর 1টা 7 মিনিটে, শেষ হচ্ছে দুপুর 1টা 54 মিনিটে। তখন আমাদের এখানে রাত্রি। অতএব সূর্যগ্রহণই বলুন আর চন্দ্রগ্রহণই বলুন, যে সময় হয় অন্য দেশে, সে দেশে দৃশ্যমান হয়, কিন্তু আমাদের দেশে দৃশ্যমান হয় না, আমরা সেটা দেখতে পাই না। তাহলে আমাদের মেনে চলারও কোনো কারণ নেই, কারণ আমাদের দেশে দৃশ্যমানই নয়। আর আমরা রাত্রিবেলা তখন ঘুমিয়ে থাকবো, সেই সময় সূর্যগ্রহণ হয়ে যাবে। তবে হ্যাঁ, সূর্য দেবতা যেহেতু একটা গ্রহণের ব্যাপার হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই গ্রহণের সময় অনেক কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চললে ভালো। যাদের দেশে দৃশ্যমান হচ্ছে তারা অবশ্যই মেনে চলুন। আর ভারতবর্ষে যেহেতু দৃশ্যমান নয়, তাহলে ভারতবর্ষের মানুষদের ওই নিয়মগুলো না মানলেও চলবে। তবু আমি একটু বলে দিই এই নিয়মগুলো। যেমন গর্ভবতী মায়েদেরকে সূর্যগ্রহণের সময় বাড়ির বাইরে একেবারেই বেরোনো যাবে না। প্রস্রাব পায়খানা বাড়ির ভেতরেই করতে হবে। বাড়ির বাইরে খোলা খাবার খাওয়া যাবে না। সুতোয় সেলাই করতে নেই। এই সময় ছেঁড়া জামা কাপড়ে সেলাই করতে নেই। খাবার দাবার এই সময় রান্না করতে নেই। খাবার দাবার যেগুলো রান্না করা হয়ে গেছে সেগুলো ভালো করে চাপা দিয়ে তার ওপরে তুলসী পাতা দিয়ে রাখতে হয়। এই যে নিয়মগুলো একটু মেনে চলতে হয়। এবার মাছ মাংস যেগুলো খোলা জায়গা বিক্রি হয়, সেখান থেকে সেই মুহূর্তে দাঁড়িয়ে কেনা উচিত নয়, বা কিনে আনলেও সেগুলোকেও একটু চাপা দিয়ে ব্যবস্থা করে রাখতে হয়। এই নিয়মগুলো, খোলা জায়গায় কোনো খাবার, যেমন হোটেল রেস্টুরেন্টের খাবার এই সময় খেতে নেই, একেবারেই খাওয়া উচিত নয়। কারণ এই গ্রহণের সময় কিছু দূষিত জিনিস আমাদের শরীরে প্রতিক্রিয়া ঘটাতে পারে।
আর সেগুলো বাতাসে যেহেতু ভাসে, সেই সময় একটা দূষণ তৈরি হয়। এটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে। তো সেই দূষণের কারণে আমাদেরকে দূষিত করে দিতে পারে, আমাদের রোগ জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আমাদের ক্ষতি ঘটাতে পারে। তাই এই সময় খোলা জায়গায় খাবার দাবার খেতে নেই, এমনকি খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব পায়খানা এগুলো করতে নেই। বাড়ির বাইরে এই সময় না বেরোনাই ভালো। এই ক্ষণিকের একটা যে সময়, ওই সময়টা একটু মেনে চলতে পারলে খুব ভালো হয়। এবার যেটা অমাবস্যা, অমাবস্যা কখন? অমাবস্যাটা তো সর্বত্রই থাকবে, ভারতবর্ষেও অমাবস্যার সময়টা জেনে নিন আপনারা। আর আজকে আপনাদেরকে বলবো এই অমাবস্যার দিন কিছু প্রতিকার করুন গৃহের জন্য, যেটা করলে কিছু টোটকা আছে বলে দিচ্ছি, যেটা করলে সূর্যগ্রহণের যে ব্যাপারটা আছে তার হাত থেকেও আপনারা ভালো থাকতে পারবেন। তারপর এই যে অমাবস্যার সময় এই কাজগুলো করলে আপনাদের গৃহে সবসময় একটা পজিটিভ এনার্জি প্রবেশ করবে, আপনাদের গৃহের মানুষজনেরাও খুব ভালোভাবে সুস্থভাবে দিন কাটাতে পারবে। তো সঙ্গে থাকুন, বলছি। যেটা বলছিলাম, অমাবস্যা শুরু হচ্ছে 12ই আগস্ট বুধবার ভোর 1:52। এটা আপনারা বলতে পারেন 11ই আগস্ট রাত্রি 1:52, যে যেভাবে বুঝবেন। তবে 12ই আগস্ট ভোর 1:52 শুরু হচ্ছে অমাবস্যা তিথি, মানে তিথি লাগছে বুধবার, আর শেষ হচ্ছে ওই বুধবারই সকাল 11:06। এইটুকু সময় অমাবস্যা এই বছর থাকছে। আর পালন হবে ওই বুধবার দিনই। বুধবার দিন সারা দিনই যারা নিশি পালন করবেন, যারা এমনি পালন করবেন, তারা বুধবার দিনটাই ধরে পালন করুন। আর যা কিছু কাজকর্ম যেগুলো করার কথা বলছি, এগুলো আপনারা বুধবার দিন ধরেই করবেন। দেখুন, প্রতি অমাবস্যায় আপনারা করতে পারেন এই কাজটা, যেটা বলে দিচ্ছি। যে কোনো অমাবস্যা তিথিতে আপনারা করতে পারেন এই কাজ। অমাবস্যা একটা এমনই তিথি, এই অমাবস্যার গভীর অন্ধকার রাত্রে আদি শক্তি মহামায়া, যেখানে যত মন্দির আছে সব জায়গায় পুজো হয়। আর আদি শক্তি মহামায়ার যে রূপ, মা কালী, মা তারা, মা শ্যামা, এই রূপের একটা এনারা জাগ্রত থাকেন এই অমাবস্যার সময়। আর যত তন্ত্র সাধক আছেন তারা কিন্তু এই সময়ই তপস্যা করে বড় হয়েছেন। আর এই অমাবস্যায় তাই খুব ভালোভাবে যদি কেউ মেনে চলতে পারে, তাহলে মা কালী, মা তারা কৃপা লাভ করা যায়। তাই অমাবস্যার সময় কিছু কাজ আছে যেগুলো ভুলেও গৃহে করতে নেই। সেগুলো করলে অশুভ শক্তি গৃহকে ঘিরে রাখে, আর গৃহে কোনো আয় উন্নতি আসে না, শান্তি আসে না। গৃহের মধ্যে কলহ, অশান্তি, বিবাদ লেগেই থাকে। বাহ্যিক শত্রুরা অনেক বেশি শত্রুতা করার সুযোগ পেয়ে যায়। তাই বলছি, কোন কাজগুলো করতে নেই সেগুলো জেনে নিন। অমাবস্যার সময় ভুলেও নখ চুল দাড়ি কাটতে নেই, মাথায় সাবান শ্যাম্পু ঘষতে নেই, অমাবস্যায় ছুঁচ সুতো দিয়ে সেলাই করতে নেই, এ কাজ করতে নেই। অমাবস্যায় ছুঁচ সুতো, কাঁচের জিনিস কিনে আনতে নেই। অমাবস্যায় নুন কিনে আনতে নেই, এই জিনিসগুলো কিনেও আনতে নেই। অমাবস্যায় মসুর ডাল কখনো কিনে আনবেন না। অমাবস্যায় পুঁই শাক খাবেনও না, কিনেও আনবেন না। অমাবস্যায় ভুলেও কখনো পুঁই শাক খেতে নেই। কখনো পুঁই শাক আর তেতো জাতীয় যে কোনো জিনিস, যেমন ধরুন নিম তেতো, কালমেঘ তেতো, উচ্ছে তেতো, পলতা,
পটলের যে পলতা, ওই পলতার তেতো একেবারে ভুলেও অমাবস্যা তিথিতে ছোঁবেন না, স্পর্শ করবেন না, খাবেন না এই জিনিসগুলো। তারপর মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, আদা খাওয়া যাবে, রসুন না খাওয়াই ভালো। রসুনটাও তবু খাওয়া চলবে, কিন্তু মাছ, মাংস, ডিম, পেঁয়াজ খাওয়া চলবে না অমাবস্যার সময়। চোঙা পোড়া জিনিস যে চুঙে যায়, পুড়ে যায়, এমনকি দুধ চুঙে যায়, সেগুলোও খাওয়া চলবে না। এই জিনিসগুলো একেবারে ভুলেও কিন্তু এই দিন খাওয়া যাবে না। টমেটো পোড়া, বেগুন পোড়া, পটল পোড়া, এগুলোও খাওয়া যাবে না। এই জিনিসগুলো মেনে চলতে হবে। অমাবস্যার সময় কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই, কোনো গাছের গোড়ায় থুতু ফেলতে নেই। কোনো গাছের গোড়ায়, ধরুন রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে কোনো গাছের গোড়ায় হয়তো কারোর খুব জোরে প্রস্রাব পেয়েছে, সে প্রস্রাব করছে বা থুতু ফেলে দিচ্ছে, একেবারে ভুলেও করবেন না। আবার যদি বেল গাছ, তেঁতুল গাছ, নিম গাছ, এই সমস্ত গাছগুলোর গোড়ায় তো একেবারেই করতে নেই। আর এই সমস্ত গাছগুলোর গোড়াতে যেতেও নেই, ভুলেও কিন্তু এই সমস্ত গাছগুলোর গোড়ায় যেতে নেই, যাবেন না। অমাবস্যার সময় গৃহের গাছপালাও কাটতে নেই। অমাবস্যার সময় গৃহে যাতে ঝুল না থাকে সেই দিকে লক্ষ্য রাখুন। যদি গৃহে ঝুল হয়ে যায় অতিরিক্ত পরিমাণে, তাহলে গৃহে অশুভ শক্তিরা বাসা বাঁধতে সুবিধে হয় তাদের, আর তারা বাসা বেঁধে ফেলে। তাই গৃহে ঝুল যেন না থাকে সেদিকটাও খেয়াল রাখতে হয়। অমাবস্যা যাইতাই জিনিস নয়, অমাবস্যার সময় খুব সুন্দরভাবে মেনে চলতে হয়। অমাবস্যার সময় এবার আপনাদেরকে বলি যে কোন কোন কাজগুলো করবেন, কোন উপায়গুলো করবেন সেগুলো বলি এবার। দেখুন, অমাবস্যা শুরু হবার আগে আপনারা আগের দিন একটি তামার ঘটিতে 1 ঘটি গঙ্গা জল নেবেন, তাতে খানিকটা সামুদ্রিক লবণ মিশিয়ে দেবেন, আর সেই লবণের উপরে কর্পূর দিয়ে দেবেন। এই দুটি জিনিস আর গঙ্গা জল একসঙ্গে একটি তামার ঘটিতেই কিন্তু রাখবেন, রেখে চাপা দিয়ে উত্তর দিকে রেখে দেবেন, বা আপনাদের গৃহের সদর দরজা যেটা আছে, সদর দরজার ডান দিকের যে কোনো একটা কোণায় বসিয়ে রাখুন। এবার অমাবস্যা শুরু হয়ে গেল, অমাবস্যা কেটে গেল, কেটে যাবার পর ওই যেটা বসিয়ে রেখেছিলেন জলটা, ওটা আপনারা আপনাদের বাড়ির পিছন দিকের যে দরজা আছে, খিড়কি মানে বাড়ির পিছন দিকের যে দরজা, সেই দিকে ওই জলটাকে ফেলে দেবেন, সামনের দিকে ফেলবেন না যেন। কিন্তু এই 3টি জিনিস আপনার বাড়ির সদর দরজার ডান হাতের কোনো কোণে রাখুন, আর না হলে আপনার বাড়ির উত্তর দিকের যে কোনো একটি জায়গায় রেখে দিন। এটা বাড়ির ভিতরে করে রাখুন, কিন্তু এই জলটা অমাবস্যা কেটে যাওয়ার পর বাড়ির পিছন দিকে ফেলে দিতে হবে। আপনার বাড়ির যা কিছু অশুভ শক্তি, যা কিছু মানে যেগুলো খারাপ, সমস্ত কিছু শোষণ করে নেবে আর আপনার বাড়ির পিছনের দরজা দিয়ে বার করে দেবে, আপনার বাড়িকে পরিশুদ্ধ রাখবে। এটা তো গেল প্রথম। এবার দ্বিতীয় যে কাজটা করবেন, অমাবস্যা যখন পড়ছে আর অমাবস্যা যখন শেষ হচ্ছে, অমাবস্যা পড়া থেকে অমাবস্যা শেষ হওয়ার সময়ের আগে খিচুড়ি রান্না করতে হবে। খিচুড়ি রান্না করতে হবে নিরামিষ, ঘি দিয়ে, সর্ষের তেল ব্যবহার করবেন না। নিরামিষ ঘি দিয়ে খিচুড়ি তৈরি করবেন, মুগের ডাল, আতপ চাল দিয়ে খিচুড়ি তৈরি করবেন। এই খিচুড়ি ভোগ তাতে সব কিছু দিতে পারেন, যেমন গাজর দিতে পারেন, আপনারা আলু দিতে পারেন, আদা বাটা দিয়ে করতে পারেন, আর খিচুড়ির মধ্যে গরম মশলা দিতে পারেন, যা যা কিছু দেওয়া যায়, কিশমিশ, কাজু দিতে পারেন, যা যা কিছু দেওয়া সম্ভব খিচুড়ির মধ্যে সব কিছু দিয়ে একটা ভালো করে খিচুড়ি তৈরি করবেন। কিন্তু আতপ চাল আর
মুগের ডাল নিতে হবে, সিদ্ধ চালের করলে হবে না। আপনাদের যে বাসনটা কোনোদিনও, যে হাঁড়িটা বা কড়াইটা কোনোদিনও আমিষ রান্না হয়নি, সেই রকম একটা জায়গায় করলেই হবে। আপনাদের গ্যাস ওভেন ভালো করে ধোয়া মোছা করে রাখবেন। এবার খিচুড়ি রান্না করে আপনাদের গৃহে যদি মা কালী থাকেন, মা কালীর পিকচার যদি নাও থাকে, স্মরণ করেও আপনারা ওই খিচুড়ি ভোগ নিবেদন করতে পারেন। এবার ওই যে ভোগ প্রসাদ ঠাকুরকে নিবেদন করলেন, ওই ভোগ প্রসাদে একটু তুলসী পাতা দিয়ে দেবেন প্রসাদের ওপরে। এবার ওই ভোগ প্রসাদ গৃহের সকলে মিলে গ্রহণ করবেন। অমাবস্যা থাকার ছেড়ে গেলে কিন্তু হবে না। অমাবস্যা যতক্ষণ আছে সেই সময়ের মধ্যে প্রসাদ ভোগ আপনাদেরকে গ্রহণ করে নিতে হবে। সেইভাবে আপনারা ওই প্রসাদ তৈরি করবেন, মাকে নিবেদন করবেন, তারপরে বাড়ির সকলে মিলে গ্রহণ করবেন। এটা কেন করবেন জানেন? এইটা করলে আপনাদের যে কাজে বাধা আসছে সেই সমস্ত বাধাগুলো দূর করে দেবেন। আদি শক্তি মহামায়া সমস্ত বাধা দূর করে দেবে। যে আপনাদের যে কোনো কাজ হতে হতে আটকে যাচ্ছে, তারপর আপনারা যে কাজে যাচ্ছেন সেই কাজে বাধা পেয়ে যাচ্ছেন, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না, ব্যবসায় লাভ করতে পারছেন না, মানে অর্থের দিক দিয়ে পিছিয়েই পড়ছেন। সঠিক পারিশ্রমিক, যেখানে কাজ করছেন সঠিক পারিশ্রমিক পাচ্ছেন না। এসব যে নানান রকম যে সমস্যাগুলো দেখবেন মানে সব দূরে চলে যাবে। তারপরে যে শত্রুরা না শত্রুতা করতে ভুলে যাবে যদি খিচুড়ি খেতে পারেন প্রতি অমাবস্যায়, যেভাবে বললাম এইভাবে। আর যদি ঠাকুরকে ভোগ নিবেদন করা সম্ভব না হয়, তারা আমাকে বলবেন, আমি জানি যে আমরা তাহলে কি করব, আমাদের নিরামিষ বাসন নেই। তারা নিজেরা রান্না করে খান, কপালে ঠেকিয়ে নেবেন, মায়ের নাম নিয়ে নেবেন, নিয়ে খাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু খাবেন নিরামিষ খিচুড়ি। দেখবেন, আপনারা করে দেখুন, তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানান। আপনারা অন্তত কমপক্ষে যখনই 3টে অমাবস্যা ক্রস করে যাবে, তারপর আপনাদের উন্নতিটা বুঝতে পারবেন। 3টে অমাবস্যা ক্রস করে যাবার পরেই বুঝতে পারবেন যে কতটা আপনারা লাভ পাচ্ছেন। তো এবার তৃতীয় যে উপায়টা বলবো, এটা শুনুন ভালো করে। এটা কিছুই না, এটা লবণের একটি উপায়। আর একটি মোমবাতি নিতে হবে। আপনাদের ঘরে, রান্নাঘরে বা আপনাদের ঠাকুরঘর বা রান্নাঘর, যে জায়গাটায় খুব অন্ধকার, বা আপনাদের সিঁড়ির ঘর, যে জায়গাটায় খুব অন্ধকার, যে কোণাটায় একেবারে আলো পৌঁছচ্ছে না, আলো জ্বালাচ্ছেন কিন্তু আলো সেই জায়গাটায় পৌঁছচ্ছে না, সেই জায়গায় একটি কাঁচের পাত্রে বা চীনামাটির পাত্রে একটি পাত্র ভর্তি করে লবণ নেবেন, নিয়ে তাতে কয়েকটা লবঙ্গ দিয়ে দেবেন, দিয়ে সেই অন্ধকার জায়গাটায় বসিয়ে রাখুন। আর একটা ছোট্ট মোমবাতি যদি সম্ভব হয় দেখবেন, আবার যেন আশেপাশে কোনো মানে কিছু না থাকে, গ্যাস ওভেন টোভেন থাকলে কিন্তু হবে না, বা গ্যাসের সিলিন্ডার আছে সেই রকম জায়গায় কিন্তু রাখবেন না যেন। তাহলে শুধু ওই লবণ আর ওই লবঙ্গটাই রেখে দেবেন। আর যদি না থাকে ওই সমস্ত জিনিস, তাহলে আপনারা সেখানে একটি ছোট মোমবাতি জ্বালিয়ে রাখুন। ওই লবঙ্গ আর লবণের পাত্রটা রাখুন, রেখে একটি মোমবাতি জ্বালিয়ে রাখুন। এখানে বলে দিই, ওই যে লবণের বাটিটা নেবেন, ওই লবণের বাটির ওপরে লবঙ্গটা দেবেন, গেঁথে দেবেন, ফুলটা ওপরে থাকবে, গেঁথে দেবেন, 5টা কি 7টা লবঙ্গ গেঁথে দেবেন ওই লবণের ওপরে, দিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে সেই অন্ধকার জায়গাটায় বসিয়ে রাখুন। যতগুলো অন্ধকার জায়গা আছে ততগুলো অন্ধকার জায়গায় ওই সেমভাবে বসিয়ে রাখুন। দেখবেন এটা এত ভালো একটা চমৎকারী মানে ফল আপনারা পাবেন, যেটা কল্পনা করতে পারবেন না। খুব মানে চমৎকার ঘটবে আপনাদের সঙ্গে, দেখবেন। আর আপনাদের গৃহে খুব মানে ভালো আসবে, বলতে পারেন সৌভাগ্য আপনার দরজায় এসে কড়া নাড়বে। এই কাজ অমাবস্যায় যদি করতে পারেন, প্রতি অমাবস্যায় করতে পারেন। যদি মনে করেন যে করে দেখি, অন্ততপক্ষে 3টে অমাবস্যায় করে দেখুন, ভালো ফল পাবেন। আজকে একবার হলেও লিখুন, জয় মা কালী মায়ের জয়।
জয় মা তারা মায়ের জয়, লিখে ফেলুন ঝটপট।